24 ঘন্টা আমরা কাঠটা ভক্ষণ করি, এগুলার উৎপন্ন করেন কে? কে? হায় হায়, 24 ঘন্টা আমাদের যা প্রয়োজন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে তোমাদের 24 ঘন্টা যা প্রয়োজন সব আমি তোমাদের হাতের নাগালে নিয়ে দিই। কে দেয়? কত সুন্দর প্যাকেটিং করে দেয়। কাঁঠালের অঞ্চল না এটা? কত সুন্দর প্যাকেটিং দেখছেন? কোনদিন কাঁঠাল ভাঙ্গা ভাবছেন যে আল্লাহ আমার জন্য কত সুন্দর প্যাকেজিং করছে, কত সুন্দর প্যাকেটিং করছে? পারবে মানুষ এত সুন্দর প্যাকেট করতে? আনার টানার মনে হয় কিনা টিনা খান না, ঠিক না? খান? এত সুন্দর করে বিকরে প্যাকেটিং করলো কে? কোনদিন ভাবছেন? আনার ভাঙ্গা কোনদিন বলছেন আল্লাহু আকবার? না কোনদিন বলছেন সুবহানাল্লাহ? না কোনদিন বলছেন আলহামদুলিল্লাহ? এত সুন্দরভাবে প্যাকেটিং। জাম্বুরা সাম্বুরা তো খান না মনে হয়, ঠিক না? এত সুন্দরভাবে সাজাইলো কে ভিতরে? নারিকেল সারিকেল মনে হয় কিনেন টিনেন না, ঠিক না? এত সুন্দর প্যাকেটিং কে করছে? সারাদিন কাঠটা ভক্ষণ করি। হায় হায়, এই জন্যই বলতেছিলাম এই দুনিয়াটাকে টিকায় রাখার জন্য এই দুনিয়ার ফাউন্ডেশন দুটা জিনিস, একটা হলো মসজিদ আর একটা হলো কি? মসজিদ আর মাদ্রাসা। যতদিন মসজিদ টিকা থাকবে, মাদ্রাসা টিকা থাকবে, কতদিন দুনিয়াটা টিকা থাকবে। আল্লাহ এটাকে চালাবে, আল্লাহ এটাকে চালাবে, দায় দায়িত্ব এটা নিবে। যেমন আজকে নিতেছেন, সমস্ত সার্ভিস দিতেছেন কিন্তু কোনো পয়সা নেন না। হায়, একটা সার্ভিস যদি মানুষের কাছে দিয়া দিতেন। উদাহরণ যদি দেই, যদি খাদ্যের স্বাদ বুঝা যদি আল্লাহ জিহ্বায় না দিয়া মানুষের কাছে দিয়া দিত, তাইলে ডেলি 3 বেলা খাওয়ার স্বাদ জানার জন্য যে এটা স্বাদ ঠিক আছে না স্বাদ নষ্ট হয়ে গেছে, আপনাকে কত লম্বা সিরিয়াল দিতে হতো প্যাথোলজি সেন্টারে। আর বাংলাদেশে কত প্যাথোলজি সেন্টার হইতে হইতো? 20 কোটি মানুষের জন্য কতগুলি প্যাথোলজি সেন্টার লাগতো? আরে বলেন না, একটু ভাবেন না, একটু ভাবেন। 18 কোটি মানুষের জন্য কমসে কম 2, 4, 5 কোটি তো লাগতো। কেননা কারো খিদা বেশি, আমার মতো যদি ডায়াবেটিস ওলা হয় ওর তো তাড়াতাড়ি খাইতে হইব, নাইলে ডায়াবেটিস নীল, ঠিক না? ও যাবে কই? আজিমপুরে, ঠিক না? আজিমপুর চিনেন? ও যদি বলে সিরিয়ালে দাঁড়ান, আপনার সিরিয়াল 200 নম্বরে, সিরিয়াল আসতে আসতেই তো ওর আর খাইতে হইব না, ঠিক না? কিন্তু জিহ্বার সাথে সাথে বলে ছোয়াইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। ভাবছেন কোনদিন? বিনা পয়সায় সার্ভিস। উচিত তো ছিল এই একটা নেয়ামতের উপরে, একটা নেয়ামতের উপরে লাইন শাকারতুম লাযিদান্নাকুম,
আহলু শুকরি আহলু সিয়াদাতি। এই জন্যই তো মানুষকে আল্লাহ বলছে তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, 24 ঘন্টা তুই আমারটা ব্যবহার করস, আমি তোকে বিনা পয়সায় সার্ভিস দেই, সেবা দেই। সারা দিনে তুই 100 বার আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয় না। এই মজমায় হবে না, কয়জন হবে জানি না, ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। হাত উঠাইতে পারবেন? বলবো না, বলি বলি বলি, গ্রামার বোঝেন। তারপরে কয়জন আছে এখানে যে ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে? যুবক কয়বার আলহামদুলিল্লাহ বলে? ওর তাফালিং এর উৎসই তো যৌবন, ঠিক না? হ্যাঁ, তাফালিং বোঝেন না? মনে হয় বোঝেন না। ঢাকায় শব্দ তো করতে বুঝবেন। ওর বাহাদুরের উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়, ঠিক না? কেউ তাকাইবো? হ্যাঁ, ও তাকাইতে চাইলো, জুতা দেখাইবো, করবো মাল নাই, কি তাকাস, ঠিক না? যৌবনই তো নাই, ঠিক না? হীরাই তো নাই, রত্নই তো নাই, ঠিক না? কি স্বর্ণই তো নাই, ঠিক না? যৌবনই তো নাই, কে তাকাবে ওর দিকে? ওর দাম আছে নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়। আচ্ছা বলেন, আপনারা শ্রম পেশার মানুষ, শ্রম দেন কার দেহটা দিয়া? কার সুস্থতা দিয়া? কার মেধা দিয়া? কার ব্রেন দিয়া? কে দিছে এটা? হ্যাঁ, আপনারও তো উচিত ছিল ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলা, তাইলে না শুক্রিয়া আদায় হতো। আমরাও তো ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলি না। 100 বার আলহামদুলিল্লাহ বলতে কি 24 ঘন্টা লাগে? কয়েক মিনিট লাগে, ঠিক না? হ্যাঁ, আবার বিনিময়ও আছে। প্রত্যেক আলহামদুলিল্লাহর বিনিময়ে 100 বার পড়লে 50 বার পুরা সৌর জগৎ নেকি দিয়া ভোলা যাবে। সৌর জগৎকে 50 বার বললে যতগুলা সোয়াব হবে, অতগুলা সোয়াব হবে 100 বার আলহামদুলিল্লাহ বললে। 50 বার এই জন্য বললাম, সুবহানাল্লাহ বললে অর্ধেক ঘোরা যায়, আলহামদুলিল্লাহ বললে অর্ধেক ঘোরা যায়, দুইটা একসাথে বললে পুরা সৌরজগৎ ঘোরা যায়। গাছটা বাদেই দিলাম, যেই গাছটা জান্নাতে লাগে ওটা বাদেই দিলাম। আফসোস আফসোস আফসোস, ব্যবস্থাপনা তো নিয়ে আসছিলেন ওই সমস্ত মানুষের জন্য যাদের পরেরটা দখল করার নেশা থাকে, দখলের নেশা থাকে, দখলবাজির নেশা। দখলবাজি বুঝেন কি? আল্লাহর রাসূল তো ব্যবস্থাপনা নিয়ে আসছিলেন যে তুমি জান্নাতে দখল করো। কত দখল করবা? তুমি দখল করতে 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 ক্লান্ত হয়ে যাবা, তোমার বয়স শেষ হয়ে যাবে, তারপরও জান্নাতের জায়গা কমবে না। এক সুবহানাল্লাহ পড়লেই তো এতটি জায়গা দখল হয়, যেখানে একটা গাছ লাগে তার নিচে এতটুকু পরিধি আসে। দুই রাওয়ায়াত, যে কাক যদি 100 বৎসর টানা উঠতে থাকে তাইলে এই মাথার থেকে ওই মাথায় পৌঁছতে পারবে না। আরেক রেওয়ায়তে আছে 60-70 কিলোমিটার গতির ঘোড়া যদি নন স্টপ 100 বৎসর দৌড়াইতে থাকে, তারপরও পরিধি শেষ করতে পারবে না। ব্যবস্থাপনা নিয়ে আসছিল এই উম্মতের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছিলেন
কিন্তু আফসোস কার কথা কে শোনে? উম্মত তো শুনেও নাই, শিখেও নাই, জানেও নাই। বিদায় আমি গুছায় নিয়ে আসতেছি, উঠাউঠি না করি, কেননা কথা ওইখান থেকে আসে, এখান থেকে আসে না। যখন পরিবেশের উশৃঙ্খলতা দেখেন আল্লাহ, তো সংযোগ কাইটা দেয়, সংযোগ। তখন কথা এলোমেলো হয়ে যায়, কথার ভিতরে তাসির থাকে না, তাসির শেষ হয়ে যায়। তো দুনিয়া টিকা থাকবে দুই জিনিস দিয়া, তৃতীয়টা অটোমেটিক হবে। আর জগৎটা টিকা থাকবে এক জিনিস দিয়া। যতদিন দিন আর দিনদার থাকবে জগৎটা টিকা থাকবে। আর যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে অতদিন দুনিয়াটা টিকা থাকবে। কেননা মসজিদ মাদ্রাসা থাকলেই দিনদার থাকবে, এটা চোখেও প্রমাণ করে, মনেও প্রমাণ করে। মাদ্রাসা দেখলেই বলে এখানে কোন দিনদার আছে, মুসলমান আছে, নাইলে মাদ্রাসা আসলো কেন? মসজিদ দেখলো মন এই কথা বলে এখানে দিনদার আছে, মুসলমান আছে, নাইলে মসজিদ হইল কেন? বুঝাইতে পারলাম? হ্যাঁ, এটা তো দুনিয়ার দিক দেখাইলাম। আমাদের মূল্য আল্লাহর কাছে এটাও দিনদারির ভিত্তিতে হবে। দুনিয়াটা যেরকম দিন আর দিনদারি দিয়া টিকা থাকবে জগৎটা, মসজিদ মাদ্রাসা দিয়া যেরকম দুনিয়াটা টিকা থাকবে, আমাদের দাম আল্লাহর কাছে দিনদারির ভিত্তিতে হবে। হ্যাঁ, দুনিয়াতে দাম বংশের ভিত্তিতে হইতে পারে, সোসাইটির ভিত্তিতে হতে পারে, এলাকার ভিত্তিতে হতে পারে, পেশার ভিত্তিতে হতে পারে, পদের ভিত্তিতে হতে পারে, শিক্ষা দীক্ষার ভিত্তিতে হতে পারে, রূপরেখার ভিত্তিতে হতে পারে। নাইলে বিশ্ব সুন্দরী হয় কি করে? যোগ্যতা সুযোগ্যতার ভিত্তিতে হইতে পারে। দেখেন না, হ্যাঁ দেখেন না, সিঙ্গারদের কত দাম, ঠিক না? সিঙ্গার চিনেন? গায়ক গায়িকাদের কত দাম না? দাম যদি না হইতো তাহলে যুবকরা মোবাইলে টাচ করে চুমা লইতো কেন? ঠিক না? লয় না? লয় না? না মনে হয় এনে ওরকম যুবক মনে হয় দু একজন আয় নাই। সিঙ্গার ফিঙ্গার, অর্তকি নর্তকী, ঠিক না? মডেল মডেল, সুন্দরী ফেসবুকে দেখা কি করব, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও কোথায় বাস করে এটাও জানে না, তো মজা লইতেছে ওর ছবির উপরে টাচ কইরা চুমা দিয়া মজা লইতেছে। দুনিয়ায় দাম অনেক ভিত্তিতে হইতে পারে। হুজুর তো পিছে বয়ে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আমি নাইলে নাই পড়লাম, বুঝানোর জন্য বললাম আর কি। তো দুনিয়ায় দাম অনেক ভাবে হয়, কিন্তু রব্বে কাবার কসম, যে আপনাকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছে, যে আপনাকে আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব করছেন, অস্তিত্ব দিছেন, যিনি আপনাকে আমাকে দুনিয়ার আধিপত্য দিছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যিনি সমগ্র সৃষ্টিকে আপনার আমার সেবক বানাইছেন। কি বানাইছেন? সেবক বোঝেন তো? সেবাকারী। আমি শেষ জায়গায় পড়ায় চলে আসছি, আর লম্বা বেশিক্ষণ হবে না, খুব মনোযোগ। যিনি আপনাকে সৃষ্টির ভিতরে সমগ্র সৃষ্টিকে আপনার সেবক বানাইছে, এমনকি ফেরেশতা পর্যন্ত আপনার আমার 24 ঘন্টা সেবা দিতেছে। যে আল্লাহ একমাত্র আমাদেরকে ভোগ অধিকার দিছেন,
সৃষ্টির ভিতরে কাউকে ভোগ অধিকার দেন না। সৃষ্টির ভিতরে যে আল্লাহ আমাদেরকে শব্দে শব্দে প্রতিদান দিছেন, আমরা উচ্চারণ করতে দেরি, প্রতিদান লিখতে দেরি করেন না। মনে উঠলো এই জন্য বলতেছি, একটা দোয়া আছে, কেউ যদি উচ্চারণ করে পড়ে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এতটুক যে পড়লো, উচ্চারণ করলো, মনে মনেই পড়লো, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ কি সওয়াব লিখবো? আল্লাহ জবাব দেয়, যেইভাবে বলছে ওইভাবে লেখা রাখো। এটার সওয়াব লেখার মতো সংখ্যা তোমাদের জানা নাই। ফেরেশতাই সংখ্যা জানে না, আল্লাহ জানান না। বলছে যেমন বলছে তেমন লেখা রাখো, সংখ্যা আমি আল্লাহ নিজে বসায় নিব, তোমাদের কাছে এত সংখ্যা নাই। ট্রিলিয়ন বললেও নাই, মিলিয়ন বললেও নাই, আরব বললেও নাই, খরব বললেও নাই, নাই আমাদের কাছে এই সংখ্যা। আমাদের কাছে এই সংখ্যা নাই, আমাদের কাছে এই সংখ্যা নাই। এই সংখ্যা আল্লাহ আমাদের কাছে দেন নাই। তো কথাকে গুছায় ফেলতেছি তাড়াতাড়ি। যেটা বুঝাইতেছিলাম, আমাদের দাম আল্লাহর কাছে শুধু দিনের ভিত্তিতে, কিছু সম্পর্কের ভিত্তিতে, দুনিয়ার কোন সম্পর্কের ভিত্তিতে না, কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে, দিনের ভিত্তিতে, আর কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে। আমি দুই চারটা দেখাবো, বাকি ওলামাদের কাছ থেকে জেনে নিন। এটা আল্লাহর এহসান বাংলাদেশের জন্য, যে আল্লাহ গলি গলি মাদ্রাসা দিয়া দিছেন। আল্লাহ গলি গলি উলামায়ে কেরাম দিয়া দিছেন। হ্যাঁ, এটা আল্লাহর এহসান, আল্লাহর বড় দয়া, শেষ করতে পারবো না আমরা। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমি দুই চারটা দেখাইছি, একটা তো বলেই দিছি, দিনের ভিত্তিতে আমাদের দাম আল্লাহর কাছে। যে যত দিনদার তার দাম তত বেশি। আর এটাই সিস্টেম। চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, যত দিনদার হবে তত দাম হবে। হ্যাঁ, এত দাম হবে, এত দাম হবে। আল্লাহ নিজে ঘোষণা দিছেন এক জায়গায় যে কত দাম হবে। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ বলে আমি তোমাকে বন্ধু বানায় নিব, বন্ধু হিসাবে ঘোষণা দিব, তুমি আমার বন্ধু। কার বন্ধু? কার বন্ধু? আর কি লাগে? দুনিয়ার মানুষ যদি কোনো বড় ব্যক্তিত্বের সাথে সম্পর্কের গৌরব করতে পারে, গর্ব করতে পারে, গৌরব দেখাইতে পারে, হ্যাঁ দেখেন না, বুঝি ঠিক না? পিএস চিনেন? পিএস, হ্যাঁ, কি দায়ের চেয়ে আসারি বড়, ঠিক না? সত্য না? হ্যাঁ, অফিসারের চেয়েও পিএস এর বাপ বেশি, ঠিক না? ঠিক না? আছে না আপনাদের ফ্যাক্টরির মালিকের পিএস নাই? হ্যাঁ, পিএস এর বাপ তো মালিকের চেয়ে বেশি, ঠিক না? একটা ফ্যাক্টরির মালিকের পিএস হয়ে এত বাপ দেখাইতে পারে, তাহলে আল্লাহ আপনাকে বন্ধু বানাইলে আপনার বাপ কিরম হবে? একটু ভাবেন না। লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না, তারপরও শুনে দিতেছি, আল্লাহ যাকে বন্ধু বানায় নিবে
আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর তার লাশ দেখা সালাম দিবে, সালাম। কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। চতুর্থ নম্বর, জমিন কবর তাকে বলবে তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকাল বিকাল জান্নাত নিজের চোখে দেখবি। কোরআনেরটা বললাম না, কোরআনে তো আছে যে আল্লাহর বন্ধু হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে তাকে উঠায়া নেওয়ার জন্য ফেরেশতা আসবে, ফেরেশতা প্রটোকল দিয়ে নিয়ে যাবে, বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। মানুষগুলা বড় অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়েই যার যার কাজে শেষে চলে যাবে, হবে বৎসরে তোকে একবারও স্মরণ করবে না। আছে এই মজমায় লোক আছে, যদি জিজ্ঞাসা করি সত্য বলবেন তো? যাদের মা বাবা নাই বা মা বাবা আছে, বাপহীন তো আমরা না, মাহীন তো আমরা না, ঠিক না? কিন্তু আল্লাহ যে একটা দোয়া মা বাবার জন্য শিখায় দিছেন, চাই জীবিত থাকুক চাই মৃত্যুবরণ করুক, ডেলি একবার হইলেও পড়ো। এই মজমায় কয়জন আছে যে মনের ঠিকা, নিজের মনের ঠিকা ডেলি এই দোয়াটা মা বাবার জন্য একবার পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাগ হয়ে গেলেন? কয়জন আছে ডেলি পড়ি অভ্যস্ত মনের ঠিকা, যেটা আমার কোনো দিন মিস হয় না? হাদিসও কিন্তু দোয়া শিখাইয়া দিছে, বলছে ডেলি একবার হইলেও পড়ো, রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ও আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একবার হইলেও ডেলি পড়ো। ফেরেশতা বলবে দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়া যার যার কাজে যেতে দেরি করবে না, আমরা তোর সঙ্গে থাকবো, আমরা তোর সঙ্গে। আমরা ডাইনে থাকবো, বামে থাকবো, আগে থাকবো, পিছে থাকবো, চতুর্দিক থেকে তোকে প্রটোকল দিতে থাকবো। এইবার তুই ভাইবানে কাঠিগুলা আমাদেরকে দেখলে কি করবে? আখেরাতের কাঠিগুলা যখন চতুর্দিকে ফেরেশতা দেখবে, অনেক সময় হয় দেখা সবাই সেলুট দেন, এটা হাকেরা তাকায় থাকে যে লোকটা যায় কে, ঠিক না? আখেরা তো ফেরেশতারা এরকম হাকেরা থাকবে, আর কিছু তো সেলুট দিবে, সেলুট, মারহাবাম বিক। হাদিসের শব্দ আছে, সব কাঠিতে বলতে থাকবে মারহাবাম বিক, তোর জন্য সুসংবাদ, মারহাবা। আমাদের দামও দিনের ভিত্তিতে, দিনদারির ভিত্তিতে, আর কিছু সম্পর্কের ভিত্তিতে। আমি প্রমাণ দিব, যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি, হাদিস বলে ওকে সুসংবাদ দাও, ও দিনদার তত বেশি, ইমানদার তত বেশি। হাদিস হুকুম দিছে আমাদেরকে, মারা গেলে সাক্ষী দাও, দিনদার। সবাই স্লোগান দাও, দিনদার। আল্লাহ আমাদের স্লোগানে কি হবে? আল্লাহ বলে তোমাদের স্লোগান আমি গ্রহণ করব, আমিও লেখা দিব দিনদার, যদিও আমি ওর ব্যাপারে তোমাদের চেয়ে বেশি জানি। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে তারাকতু ইলমি কাবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করব,
কবিলতু শাহাদাত আবদি তারাকতু ইলমি, আমি আমার জানাকে ছেড়ে দিব, তোমাদের সাক্ষী গ্রহণ করব। সম্পর্কের ভিতরে প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক জোড়া, এই মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়া, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়া। আরেকটা তো বড় চোখের পানি নিয়ে বলা উচিত ছিল, কিন্তু আমার চোখে তো পানি আসে না, না আসারও কারণ আছে, ওইদিকে যেতেছি না। চোখের পানি নিয়ে বলা উচিত ছিল আরেকটা, যদিও সবার ঘরে রাখা আছে, এরকম কোন মুসলমান নাই যার ঘরে রাখা নাই। কোরআন সবার ঘরে রাখা আছে। করতে পারি আর না পারি, উচিত ছিল প্রতিদিন কমসে কম এক বেলা হইল মোহাব্বতের সাথে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেওয়া, একটু বুকে চেপা ধরা, মাথায় রাখলে তো কোনো কথাই নাই, ডেলি একটা চুমা হইলেও দেওয়া উচিত ছিল। আর বলা উচিত ছিল, মালিক পড়তে পারি না, তোর কালামকে আমি মোহব্বত করি। অথচ পাওয়া যাবে, এখানেই পাওয়া যাবে, নাইলে নয়নপুরে পাওয়া যাবে, সারা বাংলাদেশই অ্যাভেলেবেল। যুবকদেরকে পাওয়া যাবে কোম্পানির পক্ষ থেকে, হ্যাঁ, মোবাইল কোম্পানির পক্ষ থেকে সারাদিন ফ্রি SMS পাইতে থাকে, ঠিক না? SMS বুঝুন তো, পাইতে থাকে, আর যাকে মনে চায় তাকেই লিখতে থাকে I.U, ঠিক না? সত্য তো? মোবাইল নিয়ে আয়েন, আমি দেখায় দিই, সারাদিন চ্যাট করতে থাকে, ঠিক না? সত্য তো? কেননা ফ্রি SMS তো, চ্যাট করতে কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে নাকি? ফ্রি তো, ঠিক না? ফ্রি পেলে বলে বাঙালি আলক্ষেত্র জামায় লয়, ঠিক না? এটা SMS সারাদিন লিখতে থাকে I.U। জবাব আসুক আর না আসুক, আশা নিয়ে হইতে পারে কোনো একদিন মন গলবে আর আমাকেও লেখা পাঠাবে I.U, ঠিক না? কিন্তু সারাদিনে একবারও মেসেজে লেখে না আল্লাহ আই লাভ ইউ। বলুক এক যুবক যে আমি ডেলি একবার লেখি মেসেজে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। তো কোরআনকে ভালোবাসা ডেলি একবার চুমা দেওয়া, কেননা কোরআনের ভালোবাসার সম্পর্ক রব্বে কাবার কসম। কোরআন ওই পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই চুমাদাতাকে জান্নাতে না নিয়ে নেয়। ও তো আল্লাহর সাথে লড়বে, ঝগড়া করবে, বলবে ডেলি আমাকে চুমা দিত মোহাব্বত কইরা, জান্নাত দিবেন না? এই সম্পর্কগুলা কাজে লাগবে। দিন আমাদের আল্লাহর কাছে দামি হওয়ার ভিত্তি। আল্লাহ দিনের পাল্লা দিয়ে আমাদেরকে মাপবে, মিটার দিয়া মাপবে, স্কেল দিয়া মাপবে, দিনের মেশিন দিয়ে আমাদেরকে টেস্ট করবে, টেস্ট। বিদায় আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন। অল্প কথা যদি বুঝে আসে কাজে দিবে, নাহলে সারা রাত চিল্লাইলেও কোনো কাজে দিবে না। বুঝার মানুষ হইলে অল্পতেই বুঝবে। বলে না, জ্ঞানীরা ইশারাই বোঝে, জ্ঞান না থাকলে মিনারা দেখাইলেও বোঝে না। অল্প কথাই বুঝে আসবে, কেননা চলে যেতে হবে এখান থেকে। যার কাছে আসছি তার কাছে চলে যাব। এক নিয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই। কয় নিয়ামতের? আমি দেখাবো। এক আপনি বলবেন নিয়ামত একটা, এটার আবার হিসাব না দেওয়ার কি আছে? একটা জিনিস হিসাব দিয়ে দিব, ঠিক না? 100 তো না, 1000 তো না, 1 লক্ষ তো না, 1 কোটি তো না। কয়টা নিয়ামত?
হিসাব দেওয়া সহজ না? হ্যাঁ হ্যাঁ, কিভাবে না বলেন? আমি মিলিয়ে দিতেছি, আপনি খালি উল্টা পাল্টা নাম কইতেছেন তো। আগে বোঝেন, একটা নেয়ামতের হিসাব আপনি দিতে পারবেন না। দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? দৃষ্টি শক্তি একটা নেয়ামত না? কিন্তু আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? কতবার দেখছেন এই দৃষ্টি দিয়া? পারবেন মিলিয়ে দিতে? কতবার দেখছেন এই দুই চোখ দিয়ে আজ পর্যন্ত? দৃষ্টি শক্তি তো একটা নেয়ামত। কতবার দেখছেন মিলায়া দিতে পারবেন? হ্যাঁ, কি কি দেখছেন মিলায়া দিতে পারবেন? পারবেন? হ্যাঁ, তাহলে আল্লাহর কথাই সত্য, একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না, গয়না বলতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, একটা নেয়ামতের কথাই বলছে। নে'মাতুন আরবিতে একটা নেয়ামতকে বলে, আল্লাহ নেয়াম বলে নাই, নে'মাতুন। একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না, চলে যেতে হবে। হিসাব চললে কিন্তু মিলায়া দিতে হবে, না মিলান পর্যন্ত ছাড়বে না। এই জন্যই তো 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগবে। আল্লাহর কাছে কিন্তু লেখা আছে, কতবার দেখছি। শ্রবণ শক্তি একটা নেয়ামত, বাক শক্তি একটা নেয়ামত। কত কথাই পর্যন্ত বলছেন, আপনার কাছে হিসাব নাই। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতার কাছে এটার হিসাব পুঙ্খানো আছে। হিসাব লুকায় রেখে আপনাকে বলবে মিলায় দে, না মিলাইতে পারলেই খবর আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত নেয়ামতের একটা নেয়ামতের হিসাবই দেওয়া যাবে না, বাকিটি কোত্থেকে দিব? এই জন্য আমাদেরকে শিখায়া দিছিলেন, সহজ পদ্ধতি শিখায়া দিছিলেন, সারেন্ডার করো। এই জন্যই কোরআনে হুকুম আসছে বারবার, ওয়াস্তাগফিরহু 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 ওয়াস্তাগফিরহু। কোরআনে বারবার হুকুম আসছে, সারা দিনে অনেকবার ইস্তেগফার করো। আল্লাহ দললে ফাইসা যাব, মাফ করে দিলে তোর মেহেরবানি। আর আল্লাহ অঙ্গীকার করছেন আমাদের সাথে অঙ্গীকার। এটারও একটা কারণ আছে, প্রতিযোগিতায় এসে অঙ্গীকার করে বসছেন। কিসে প্রতিযোগিতা বলা চলে না, এটাকে মোকাবেলা কি বলে? এটা মোকাবেলার বাংলা কি হুজুর? প্রতিদ্বন্দ্বিতায় এসে আল্লাহ ওয়াদা করে ফেলছেন। শয়তান বলছিল লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার সবকিছু বিসর্জিত দিয়া, দুলিশাত করে দিয়া মানুষ বানায় ফেলছেন, একটারও জান্নাতে যেতে দিব না, সব গুমরা করে দিব। কোরআনে আছে, হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন কই যাব? কোরআনে আছে লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে দিব। ফেরেশতাদের পর্যন্ত কান্না বাহির হয়ে গেছে। বলে কি? হ্যাঁ, ফাজিলটায় বলে কি, বিতাড়িতটা বলে কি, সব গুমরা করে দিবে। আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহ বলে তুই গুমরা করবি, আমি ইস্তেগফার নাজিল করলাম। যতবার তওবা করবে মাফ করে দেব। একই প্রতিদ্বন্দ্বিতায় তুই জিতোস না, আমি জিতি। আসেন ইস্তেগফার পড়ি, তওবা করি, তওবা। এই জন্যই তো আমি চিৎকার দেই,
হায় আমার জাতি যদি সারাদিন কিছু নাও করত, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় বলতো, মালিক তুই জানিস পিঠের টান পেটের টান, সারাদিন তোর কাছে আসতে পারি না, তুই ডাকছ আমি শুনছি, তারপরও আমি তোমার কাছে আসতে পারি না, এখন তো ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আর উঠা হবে না, আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি মালিক, তওবা করে ঘুমাইতেছি। কসম, মুসলমান যদি এতটুক করত, নারী যদি করত, পুরুষ যদি করত, যুবক যদি করত, বৃদ্ধ যদি করত, ইস্তেগফারের বরকত আপনারা জানেন না যে ইস্তেগফার কত বরকত নিয়ে আসে। ওলামাদের থেকে জেনে নিন ইস্তেগফারের বরকত কি। ইস্তেগফারের ভিতরে বরকত আছে, বরকত। তাইলে আমাদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলতে হতো না, এত বরকত হইতো আমাদের কামাইতে, রুজিতে, আমাদের ঘরে, আমাদের জীবনে। খোদার কসম আমরা বরকত বেচেই চলতে পারতাম। দুনিয়া আমাদের কাছ থেকে যেরকম কাপড় নিতে আসে, সারা দুনিয়া আমাদের কাছ থেকে বরকত নিতে আসতো। বরকত কি? নাইলে কেন বলে আল্লাহওয়ালা আসলে এদিক দিয়ে যদি যায় কোনো আল্লাহওয়ালা আর এই মাদ্রাসা শুনে, তো রোডে যায় দাঁড়ায় কয়, হুজুর একটু বরকত দিয়া যান। বলে না? বলে না? হ্যাঁ বলে। আপনার কাছে দুনিয়া বরকত নিতে আসতো। কমসে কম আমার জাতিরে যদি আমি বুঝাইতে পারতাম যে ঘুমের সময় তওবা করে ঘুমাও, করবেন তওবা, আজকে বানাবেন অভ্যাস, পড়বেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ না অকৃতজ্ঞ হয়ে উঠবেন? অকৃতজ্ঞের জায়গা আল্লাহর কাছে নাই। আল্লাহ অকৃতজ্ঞকে পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে বলতেন না, আহলু শুকরি আহলু জিয়াদাতি লাই শাকারতুম লাযিদান্নাকুম। না শুকরা, যে শুকুর আদায় করে না, অকৃতজ্ঞ হয়, তার জন্য কোরআনে এত বড় কথা আসতো না। কুতিলাল ইনসানু মা আকফারা। কুতিলা, ও মানুষ, তোকে আর হিংস্র প্রাণী কি হত্যা করলো? একজন আরেকজনে কি হত্যা করলো? তুই তো নিজেকে নিজে হত্যা করে দিলি অকৃতজ্ঞতা দ্বারা। কুতিলাল ইনসানু মা আকফারা। কুতিলা, তুই নিজেই নিজেকে হত্যা করে দিলি অকৃতজ্ঞতার কারণে। মেরে দোস্ত, পায়ে হাত দিয়া বলি, পড়েন, চলে যেতে হবে। দাম নিয়া যদি যেতে পারি তাহলে আল্লাহ কিনবে, এইখানে থাকতেই কিনবে। আল্লাহ আপনাকে আমাকে কিনা নিবে, কিনা নিবে। কি করবে? দুনিয়ার মানুষ কিনে কি দিয়া? দুনিয়া কাগজ দিয়া। কি টাকা কন আসলে? ওটা কি আসল? কি আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাত। নয়নপুরের মানুষ খালি রোডটা দেখা হারায় যায় না, ঢাকা ময়মনসিং রোডটাই তো আছে, আর কি আছে? গুলশান এটা না বনানী, না ধানমন্ডি, না বারিদারা, না উত্তরা, হ্যাঁ না মিন্টু রোড, শুধু রোডটাই তো আছে, ঠিক না? এখন তো রোডটাও নাই, ঠিক না? কি আবরা খাবরা হইতে হইতে যে ঢাকার দিকে ময়মনসিং পর্যন্ত যায়, ওনা বোঝে কমরের অবস্থা কি, ঠিক না? বলি কি পায়ে হারায় গেলেন, আল্লাহ ভুলা গেলেন। বুঝলাম গুলশান আলারা গুলশান পায়া আল্লাহ ভুলছে, ধানমন্ডি আলারা ধানমন্ডি পায়া, বনানী আলা বনানী পায়া, বারিদালা আলা বারিদারা পায়া, মিন্টু রোড আলারা মিন্টু রোড পায়া, মন্ত্রীপাড়া আলারা মন্ত্রীপাড়া পায়া। আপনি কি পায়া ভুলা গেলেন আল্লাহ? ও আপনি না পায়া ভুলা গেছেন? জান্নাতটা তো আপনার জন্য সহজ ছিল।
আল্লাহ তো আপনাদের জন্য জান্নাত, আমাদের জন্য জান্নাত সহজ করছিল, সহজ। খালি হাতটা বাড়ার নিয়ানে। নারীর জন্য জান্নাত সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ। বিদায় করবেন তওবা আজকে? কে কে করবেন দেখি? পাক্কা? মনের থেকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, সমস্ত গুনার থেকে তওবা করলাম, আপনি মাফ করে দেন। আল্লাহ এখন প্রথম আকাশ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। লম্বা করতে চাইতেছি না, কিন্তু মনও বলে না শেষ করি। এই উম্মতের সাথে আল্লাহর একটা বিশেষ ইয়ারি আছে, ইয়ারি, দোস্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত, স্নেহ, মায়া, মমতা এই উম্মতের সাথে। এই জন্য এখন ডাকতেছে। বাকি যেই সম্পর্কগুলা বললাম, ওই সম্পর্কগুলা আজকে থেকে জীবনের সম্পর্কগুলা জোরালো থেকে জোরালো করেন। পারবেন? হ্যাঁ। সবচেয়ে বড় 2টা মসজিদ, 3টা মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম, এদের সাথে সম্পর্ক জোড়েন। আপনার বিবেককে প্রশ্ন করেন, এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? যে মালিক ডেলি 5 বার ডাকে, কিন্তু শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করে না। বলেন, এর চেয়ে বড় বেয়াদবি কিছু হইতে পারে? আবার 100% সব মালিকের ভোগ করে, বাসস্থান মালিকের, সওয়ারি মালিকের, বেতন মালিকের, খাওয়া মালিকের, পড়া মালিকের, এমনকি হায়াত মৌত পর্যন্ত মালিকের হাতে। ওনার ডাকে সাড়া দেয় না তো কত বড় বেয়াদব। এখনো যে বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করে। হায়, মানুষ তো 1 বার সহ্য করে, 2 বার 3 বার আর সহ্য করে না, কার ধাক্কা দিয়া বাইর করে দেয়, ঠিক না? হ্যাঁ, কি কি কার ধাক্কা দিয়া বাইর করা, ছাটাই করে দেয়, ঠিক না? কি করুণায় দেখেন না? না দেখেন নাই? দেখছেন না? দেখেন নাই? কি ছাটাই করে নাই? করছে, এখনো তো করতেছে বিভিন্ন বাহানায়, ঠিক না? এটা তো বলে না যাক ছাটাই করবো না, অর্ধেক বেতনে করবা কিনা, তাও তো অর্ধেক পাবে, ঠিক না? হ্যাঁ, আর ছাটাই করে দিলে পুরাটাই শেষ, ঠিক না? আর ওই মালিক কত বড় মেহেরবান, 5 বেলা ডাকে, 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি বলবেন ফ্যাক্টরিতে কিভাবে পড়ব? আরে যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পড়েন। ওলামাদের কাছে জিজ্ঞাসা করেন যে আমার অবস্থা এরকম, অবস্থা ব্যক্ত করেন, ওলামারা সমাধান দিয়া দিবে ওই অবস্থায় আপনি নামাজ কেমনে পড়বেন, সমাধান দিয়া দিবে। ওলামারা সমাধান দিবে না? দিবে না? দিবেন না আপনারা সমাধান? ওলামারা সমাধান দিয়া দিবে, এদের কাছ থেকে শিখেন। যে ফ্যাক্টরি নামাজের ছুটি দেয় না, আমি নামাজ কেমনে পড়বো? সমাধান ওলামাদের কাছে আছে, কোরআন হাদিস বাইর করে আপনাকে সমাধান দিয়ে দেবে। আপনি ওইভাবে পড়তে থাকেন আর বলতে থাকেন ওলামা সমাধান দিছে, আমি কি করব? কিয়ামতের দিন দোকলে হুজুরে দেখায় দিয়ে এই হুজুরে সমাধান দিছে, এই জন্য এইভাবে পড়ছি। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে ধরবে না, এই হুজুরে ধরবে। আপনারে বলবে ইউ আর গো, তুই যা জান্নাতে। হুজুরের লগে বুঝা পড়া হবে, তুই কোত্থেকে সমাধান দিলি এইভাবে, তো হুজুরও ইনশাআল্লাহ সমাধান ওই দিন কিতাব দেখাই দিয়া দিবে। আল্লাহ হুজুরের উপরে নারাজ হবে না, খুশি হবে।
কি হবে? কি হবে? খুশি হবে। আপনার আমার বেড়া পার হয়ে যাবে। পড়বেন নামাজ? ওয়াদা? উঠাউঠি না করি, শেষ নামাজ সর্বশেষ। এর আগেও আমি একবার আসছিলাম, কিন্তু মাদ্রাসাটা যেমন দেখা গেছি এমনই আছে। কারণ নয়ন মনে হয় লাগে না এখানে, নয়নপুর তো সব নয়ন রোডে লেগে গেছে। নয়ন বুঝেন কি? কারো চোখ মনে হয় এটার উপরে লাগে না। যদি চোখ লাগতো তাহলে মনে হয় ঠিক হইতো। সব চোখ লেগে রয়েছে রোডের উপরে, ঠিক না? ঠিক? হ্যাঁ, নাইলে ডাইনে নাইলে বামে, ঠিক না? ডাইন বাম বোঝেন? আমি গত বছর বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে, তো বইলা ফেলি, ঠিক বলেন?